তারার গুনাহ আল্লাহ মাফ করে না, ঠিক কিনা বলো? ওই জিন্নাত পাগলায় তোমার তাওরাত কিতাব দেখা বুঝলো আখিরি জামানার নবীর উম্মত দাবিদার হবে, কিন্তু নবীরে ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ আছে না নাই? আজকে ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকায়া দেখো, যারা আজকে জুলুসের নামে, ঈদের নামে জশ্নে জুলুস করা যাবে না, তারা আজকে রাস্তায় রাস্তায় মিছিল দিছে, জশ্নে জুলুস আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো না। জোরে কি বলবেন না? নাউজুবিল্লাহ। এরা কি মানুষ না অমানুষ? এ কথা বলো, মানুষ না অমানুষ? আমি তো মনে করি আর ঈমানও নাই। যারা নবীর মিলাদকে অস্বীকার করে তার ঈমান নাই, তার বউ তালাক। কথা কোন ঠিক কিনা? ঈমানদার মুসলমান আজকে একটু তাকায়া দেখো না, তৌহিদ ইসলাম, তৌহিদি মুসলমান দাবিদার। ওই যে রাজবাড়ি, কোন বাড়িও, রাজবাড়ির নুরা পাগলার লাশটা 13 দিন পরে উঠানোর পরে একটু কি বিবেকে তাদের বাঁধলো না? একটা মানুষ শরীয়তের ফায়সালা হাদিসে মোবারক হইল, 3 দিন দা পরে ওই মানুষটা 72 ঘন্টা শোক পালন আমরা করি কি করি না? 3 দিন রব্বুল আলামিন জানায়া দিলেন গো, কুল হে হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমার বান্দা বান্দি আপনি নবীর উম্মতের মধ্যে গো যারা আল্লাহকে মোহাব্বত করতে চায়। জোরে কোন কাকে? আল্লাহকে যারা মোহাব্বত করতে চায়, আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, এই বীরখাল গ্রামের সমস্ত উম্মতদেরকে বলে দেন, এই চান্দিনাবাসীকে বলে দাও, আমার নবী কয় আল্লাহ কি বলতাম, আমার আল্লাহ কয় বন্ধু ফাত্তাবিউনি। আপনি নবী বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, তোমরা আমি নবীরে ভালোবাসো, আমি নবীর অনুসরণকারী হয়ে যাও, আমি নবীর প্রেম তোমাদের অন্তরে জায়গা দাও। জোরে কোন মারহাবা। হে আমার বীরখাল গ্রামের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন, যারা আপনাকে মোহাব্বত করবে, যারা আপনি নবীকে ভালোবাসবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন মারহাবা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, তবে শর্ত হলো আপনি নবীর অনুসরণ। জোরে কোন মারহাবা। আমরা নবী চাই কি চাই না? একটু জোরে বলো আব্বারা, চাই কি চাই না? ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা নিয়েই তো আজকে আকবর মিয়া আর এই পাগলারে নিয়ে আজকের এই বেহেশতের বাগান সাজাইছে। কথা কোন ঠিক কিনা? আপনারা এলাকাবাসী, গ্রামবাসী, সমাজবাসী তাকে সহযোগিতা করলেন, কিন্তু তারপরও দিনের বেলা হয়েছে কি সূর্য। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার হঠাৎ করে দিল বৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসে কয় মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, বল তুই রে আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। ওরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক না? ওরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বাজান, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনি নবীকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মোহাব্বত করবে গো, আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিয়ে
দিয়েছেন স্পষ্ট দলিলের দ্বারা, দলিলে কেতির দ্বারা, অকাট্য দলিল দ্বারা, যেই দলিল পৃথিবীর কোন দলিল নাই খণ্ডন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই আলেমরা বলেন, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ ইন্ট্রোডাকশনে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয়, বন্ধু যেই কোরআন আপনাকে দিলাম এমন একটা ব্যাখ্যা যুক্ত, এমন একটা ডেফিনেশন যুক্ত, এমন একটা সংবিধান আপনি দয়াল নবীকে দিলাম, যেই কোরআনের ভিতরে যারা পরিমাণ সন্দেহ আসেনি, আসেনি? কোরআনের ভিতরে সন্দেহ থাকলে ঈমান থাকবে না। কোরআনের ভিতরে সন্দেহ নাই। আর আপনি নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে, আমলে সলেহাকারী যারা হইব, যারা মুসল্লি হইব, হাজী সাহেব হইব, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম এই কোরআনটা তাদের জন্য হেদায়েতের রাস্তা হইয়া যাবে। ঠিক কি না? হে যুবক, ও আমার বীরখালের বাবা, এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু আপনাকে যারা মহাব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আমি আল্লাহর ভালোবাসা হয়, আমি আল্লাহকে মহাব্বত করা হয়ে যায়। আমার মহাব্বত যারা করে ফেলবে গো, আমি আল্লাহ আপনি নবীর মহাব্বতের কারণে তাদের গুনাহগুলি মাফ করে দেই। জোরে কোন মারহাবা। গফুরুর রহিম নামে তোমার আল্লাহ। আরে আওয়াজ আর রে। ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম নামে তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ গফুর গাফার নামে তোমার আল্লাহ। ও আল্লাহ, জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে, আপনাকে যারা মোহাব্বত করবে তাদেরকে আমি মাফ করব। তার মানে হলো আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা জানাইয়া দিলেন গো, আমার নবীকে যারা ভালোবাসবে না, আমার নবীকে যারা মোহাব্বত করবে না, আমার নবীর ভালোবাসা যারা নিতে পারবে না গো, তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ গুনাহ মাফ করে শর্ত দিয়েছেন আমার নবীর ভালোবাসা। হুব্বে রাসূল যেটাকে বলা হয়, হুব্বে রাসূল, হুব্বে খোদা, ইমানে রাসূল, ইমানে খোদা। কথা বলেন ঠিক কিনা? হুব্বে রাসূল মানে আমার রাসূলের মোহাব্বত, হুব্বে আল্লাহ, আল্লাহর মোহাব্বত হয়ে যায়। ইমানে রাসূল, রাসূলের উপর যারা ইমান আনবে গো, তারা ইমানে খোদা পেয়ে যায়। জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, ও আমার মুরব্বী বাবার একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। কথা বলেন ঠিক কি না? যিনি আমার নবী কামলিওয়ালার 569 বছর আগে পৃথিবীর জমিনে আসছে। আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন দৈনিক কত হাজার? 1000। জোরে বলে না কয় হাজার? 1000 কথা আল্লাহর সাথে বলতো। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যায় দাঁড়াইতো। ও মুজাহিদ হুজুর, এই ও মুজাহিদ হুজুর, আল্লাহ রব্বুল আলামিন কি দেখা যায়নি? আল্লাহ তুর পাহাড়ে খেজুর গাছের মাথা দিয়া কথা বলতো। জোরে কোন মারহাবা। আমি আল্লাহর নবী ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইতেন, দিনের 10টা বাজে যাইয়া দাঁড়াইতো গো। আল্লাহ এবার খেজুর গাছের সামনে যখন দাঁড়াইতো, আল্লাহ খেজুর গাছের মাথা দিয়া আল্লাহর কুদরতি জবান মোবারক দিয়া জবাব দিত। আল্লাহর নবী মুসা এমন ভাবে আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দিছে গো। আল্লাহর সাথে আল্লাহর নবী মুসা কথা বলতেছে। এবার কথা বলতে বলতে এমন ভালোবাসা যখন আল্লাহর সাথে হইয়া গেছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জোরে কোন মারহাবা। ভালোবাসা যখন গভীর হইয়া যায়, প্রেম প্রীতি যখন গভীর হইয়া যায়,
তখন দুই বন্ধু একসাথে কি বলে নিজেই খবর পায় না। কথা কোন ঠিক না বেঠিক? এবার ভালোবাসার স্পন্দনে যখন ঢুকে গেছে গো, আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমারে এমন কিছু কথা বলতে চাই, তুমি শুনবানি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা, ও মুসা, তোমার সাথে আমি একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 1000 কথা দৈনিক বলি, এরপর আবার কি কথা তোমার বাকি আছে বলতে পারো? জোরে কোন মারহাবা। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি আল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আমি মুসা নবীর যাহা আছে আপনি আল্লাহর তাহা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এবার ব্যাকল হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর যাহা আছে, মুসা নবীর যাহা আছে আল্লাহর বলে তাহা নাই। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি মুসার যাহা আছে আপনি আল্লাহর তাহা নাই। আল্লাহ ডাক দিয়া কয়, উসকুত। জোরে কোন মারহাবা। হে মুসা, সাবধান হইয়া যাও। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী কয়, আল্লাহ আমি সাবধান হয়ে বলতেছি, আমি মুসার যাহা আছে গো আপনি আল্লাহর তাহা নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, একবার বলেছ, দুইবার বলেছ, 3বার বলার কোনো সুযোগ নাই, এবার হুশ করে কথা বলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার সাথে দৈনিক 1000 কথা আমি বলি, কিন্তু আজকে আপনার সাথে কিছু কথা আমার এক্সট্রা বলার প্রয়োজন। এই জন্যই তো আমি চিন্তা ভাবনা করে কথাগুলা বলতেছি গো। এবার আল্লাহ বলে, তাহলে কি কথা বলবা বলো। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি মুসা বলতে চাই, আমি মুসার যাহা আছে আপনার তাহা নাই। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসা, তুমি সাবধান হয়ে কথা বলো, কি নাই আমার বলতে পারো। এবার মুসা নবী কয়, আল্লাহ গো, আমি মুসার মা আছে, আপনি আল্লাহর মা আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কথা দোষ হইতো তো। আল্লাহ কি আগে বুঝে না? কথা কয়, আল্লাহকে আগে জানে না? মুসা কি করবো জানেনি আল্লাহ, যেহেতু আলিমুল গাইব। আল্লাহ জোরে কন মা। এটা ভালোবাসার যে কি রীতিনীতি হয় এটা বোঝানোর জন্য মুসা নবী বলতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তোমার কথা দোষত্ব, আমার তো কোনো বাবা নাই। আল্লাহ গো, এই জন্য তো বলছি, তোমার কোনো আম্মা আসেনি? কয় না, আমার তো আম্মা আছে, এই জন্য বলছি আমার যাহা আছে আপনার তাহা নাই। ও মুসা, আর কিছু বলার আসেনি? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি সব সময় খাই কয় বেলা? কয় বেলা? 3 বেলা খাই। আমরা সকালে নাস্তা খাই, দুপুরে ভাত খাই, আবার রাত্রে বেলা খাবার খাই। কথা কোন ঠিক না বেডে? রাত্রে খানা না খাইলে চোখে ঘুম আসে না। কথা কোন ঠিক না? 3 বেলা খানা খাই, তুমি আল্লাহ তো খানায়। জোরে কোন মারহাবা। ও মুসা, হে মুসা, আমার খানা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ একক। ঠিক কিনা? আমার খানা নাই, আমার ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। আমি, তুমি মুসা কি কোরআনে দেখো নাই? আল্লাহর নবী মুসা কয়, আল্লাহ গো, এই জন্য তো বললাম আমি খাই, ঘুমাই, আমার পায়খানা বর্ষাব আছে। ও আল্লাহ, আমার টেনশন আছে, আমার মা বাবা আছে। সবচাইতে বড় কথা হইল আমি মুসার এন্তেকাল আছে, তুমি আল্লাহর তো এন্তেকাল নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসা কথা বলতে বলতে এমন ভাবে দৈনিক 1000 কথা
হযরত আল্লাহর সাথে বলে, আমার আল্লাহ কোনদিন মুসা নবীর সাথে রাগ করেন নাই গো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমের টানে আল্লাহ এবার যখন অনেক দিন কথাবার্তা হয়ে গেল, 40 বছর মুসা নবী আল্লাহর সাথে একটানা কথা বলে। জোরে বলে কয় বছর? 40 বছর একটানা কথা কয়। আল্লাহর নবী 40 বছর কথা বলার পরে এবার হঠাৎ কইরা একদিন ওনার সাথে একজন সঙ্গী সাথী ছিল, একজন সফর সঙ্গী ছিল, খাদেম ছিল, যার নাম ছিল ইউশা বিন নুন। জোরে কোন মারহাবা। এই ঘটনাটা ইসলামের বাস্তব কাহিনীর মধ্যে ওই কিতাবের 3য় খণ্ডের মধ্যে এসেছে গো। এবার আল্লাহর নবী মুসা যখন ইউশা বিন নুনের নিয়া আল্লাহর দরবারে সকালবেলা 10টায় যখন রওনা দিছে, প্রতিমধ্যে এইবার রাস্তার পাশে জঙ্গল আর কিনারে একটু ভিতরে হঠাৎ করে দেখতেছে অনেকগুলি লোক, অনেকগুলি মানুষ, খালি হইচই হইচই শোনা যায়। এবার হইচই শোনা যায়, আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ইউশা রে, ও ইউশা, ওই জায়গায় এত লোক কেন? ইউশা বিন নুন এবার জায়গায় দেখতেছে অনেকগুলি মানুষ, একটা লোকের পাথর মারে। জোরে কোন কি মারে? পাথর মারে, ইট মারে, কঙ্কর মারে। ওই লোকটা যুক্তির মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে। সুবহান। দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। দমের উপর বাড়ি ঘর দমসা ফিলে সবই পড়ছিলাম, দমের উপর বাড়ি ঘর দমসা ফিলে সবই পর, মনে মনে তালাশ করো কে আছে তোমার, আল্লাহ আল্লাহ জপ। একটু মহব্বত দিয়ে বলো না, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। আসিলে তোফান সিরিবে না গরের বান, আসিলে তোফান সিরিবে না গরের বান, মন পাখি উইরা যাবে নেগুর জঙ্গলে, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ আল্লাহ জপ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও নবীর আশিকার দল, আল্লাহর নবী মুসা ডাক দিয়া কই, ইউশা রে, ওই জায়গায় কি ঘটনা চলতেছে? ইউশা বিন নুন ডাক দিয়া কয়, মুসা গো, ওই লোকটা একটা পাগল লোক দেখা যায়, তবে ওই লোকটা আপনার তাওরাতের হাফেজ। জোরে কোন মারহাবা। তাওরাত কিতাবের হাফেজ, আপনার উপরে 40টা ওটের বোঝা এমন কিতাব আল্লাহ দান করেছে, ওই কিতাবটা মুখস্থ করে হাফেজ হইয়া গেছে। আল্লাহর নবী মুসা কয়, তাইলে এই লোকটা এই জায়গায় কি করে? ওই জঙ্গলের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর জিকির করে, ভালো কথা। আমরা জিকির করার দরকার আছে নি? জিকির কিন্তু আমরা করতে চাই না, কথা কোন ঠিক কিনা? সকাল সন্ধ্যা 24 আওয়ার্স আল্লাহর জিকির থাকতে হবে কলবে। ততক্ষণ পর্যন্ত কলব পরিষ্কার হবে না, যতক্ষণ পর্যন্ত কলবে আল্লাহর জিকিরের পেশান না পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে, জিকরুল্লাহি হাইয়ুন ওয়া গাফিলুল্লাহি মাইয়িতুন। যেই কলবে আল্লাহর জিকির আছে ওই কলবটা জিন্দা, আর যেই কলবে আল্লাহর জিকির নাই ওই কলবটা হলো মরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জিন্দা থাকতে চাই না মরা হইতে চাই? আওয়াজে বোঝা যায়, জোরে বলেন জিন্দা না মরা? জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ইউশা, আল্লাহর জিকির করে তো ভালো কথা, কিন্তু লোকেরা পাথর কেন মারে? সে কি ব্যথা পায় না? কয় জানি না, চলেন একটু দেখে আসবেন কিনা। মুসা নবী ডাক দিয়া কয়, ইউশা রে, এত লোক পাথর মারতেছে, কঙ্কর মারতেছে, ওই পাগলায় জিকির বন্ধ করে না, জিকির ছাইরা দিয়া কোনো দিকে যায় না। এই জিকিরের ভিতরে কি যেন মজা আছে। সুবহানাল্লাহ। আমরা সম্পাপড়ি খাইনি, সম্পাপড়ি ফোলা ভাই না খানা সম্পাপড়ি, এটার ভিতরে মজা আছে না নাই? আয় হায় রে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, মুসা
আল্লাহর জিকিরে কি মজা পাইছে একটু দেখি। এবার আল্লাহর নবী মুসা কাছে গেলেন, যাইয়া দেখ সমস্ত মানুষকে একটা ধমক দিয়া সরাইয়া দিলেন। এবার সরানোর পরে আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, পাগলা রে, তুমি জঙ্গলায় বসে বসে কেন আল্লাহর জিকির করতেছ? জিকির বন্ধ করো। কিন্তু পাগলায় জিকির বন্ধ করে না। সুবহানাল্লাহ। কারণ মজা লাগছে, যে মজা এমন ভাবে লাগছে জিকির আর সারে না। জোরে কান সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা ইউসা বিন নুন ডাক দিয়া কয়, মুসা আপনি যে কথা বলতেছেন, আমার নবী বলেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দেন তারপরে কথা বলিয়েন। সালাম দেওয়া সুন্নাত, আর সালামের জবাব দেওয়া হইল ওয়াজিব। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতের দল, আগে সালাম দাও তারপরে ভাইয়ে ভাইয়ে কথা বলো, কোনো সমস্যা নাই। আগে একটা দোয়া হইয়া যাক, কারণ খাবার খাইতে হইলে আগে ফাতিহা দেওয়া লাগে। আমরা তো ফাইলে আর দেরি করি না। কথা কোন ঠিক না বেঠে? ইমানদার মুসলমান রে, ও আমার ইমানদার, আল্লাহর হাবিব এবার যখন ডাক দিয়া কয়, মুসা আপনি আগে সালাম দেন। এবার যখন সালাম দিছে আসসালামু আলাইকুম, কিন্তু পাগলায় কোনো জবাব দেয় না, জিকিরও বন্ধ করে না। এবার দ্বিতীয়বার সালাম দিছে, পাগলায় জবাব দেয় না, জিকির বন্ধ করে না। ইউসা বিন নুন কয়, নবী গো, ও নবী মুসা, আপনার উম্মতের আপনি সালাম দিতেছেন, সমস্যা নাই, আখিরি নবীর সুন্নাত পালন হয়ে যাবে। আপনি আরেকবার সালাম দেন, তিনবার। জোরে কোন মারহাবা। সময় গেলে সাধন হবে না, ঠিক কি না? ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম, বলো দিন থাকিতে দিনের কর্ম, আর দুইরা তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, বলো সময় গেলে সাধন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এবার আল্লাহর নবী মুসা তিনবার সালাম দিল। আল্লাহর নবী মুসা উলুল আজম নবী, বড় গরম নবী, কিন্তু আল্লাহর নবী মুসা তিনবার সালাম দেওয়ার পরে নবীর সুন্নাত পালন হয়ে গেছে, কিন্তু পাগলায় তো জবাব দেয় না। ওই পাগলার নাম কিতাবের মধ্যে আসে জিন্নাত। জোরে কোন নাম কি? জিন্নাত পাগলা। জোরে কোন নাম কি? ওই যে আরেক জিন্না পাগলা খারিয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কথা বলে ঠিক না? ওই পাগলারে চিনে না, সমাজের মানুষ তারে চিনল না, লোকেরা তারে চিনতে পারে নাই গো। সে তো আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, কও না জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি তোমার দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ কালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ কালা কি দিয়ে নিবাই। কথা বলেন ঠিক কিনা? এবার জিন্নাত পাগলায় জিকির বন্ধ করে না, সালামের জবাব দেয় না। জিন্নাত পাগলায় শুধু আমার আল্লাহরে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তো উলুল আজম নবী, যিনি আজরাইলের এক কান সর মারছে। কথা কোন ঠিক কিনা? আজরাইলের সর দিয়া চোখ বার করে ফেলাইছে। এই মুসা নবী এবার ডাক দিয়া এমন ভাবে একটা থাপ্পড় মারছে গো, ওই পাগলার জিকির একেবারে বন্ধ হইয়া গেছে। আল্লাহ, পাগলার জিকির বন্ধ। পাগলা এবার মাতেও না, চিৎকারও দেয় না, শুধু উপরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। জোরে কি করতেন না? সুবহানাল্লাহ। একটা থাপ্পড় যদি কেউ কারোর মারে ব্যথা লাগে কি লাগে না?
পাগলায় হাসতেছে। এবার মুসা নবী ডাক দিয়া কয় জিন্নাত পাগলা রে, মানুষে মারলে কষ্ট পাইলে ব্যথা লাগলে কান্নাকাটি করে গো, তোমার থাপ্পড় মারলাম, 3 বার সালাম দিলাম, জবাব দিলা না, এবার 4র্থবারে থাপ্পড় দিলাম, কিন্তু তুমি কান্না না করিয়া তুমি খালি হাসতেছ, খিলখিলাইয়া কেন হাসতেছ? জিন্নাত পাগলায় ডাক দিয়া কয় মুসা গো, ও নবী মুসা, আপনার জন্য আমি কাঁদতেছি আর আমার জন্য আমি হাসতেছি। জোরে কোন মারহাবা। কয় ব্যথা পাইলে আমি কান্দি না, আল্লাহু আকবার। কয় ব্যথা পাইলে কান্দি, আর ব্যথা যখন চায় আমি আবার হাসতে থাকি। কয়টা তো বুঝলাম না। কয় আপনার জন্য কান্দি আর আমার জন্য আমি হাসি। জোরে কোন মারহাবা। কারণ পাগলের হইল উল্টা মর্জি। পাগলে কি মর্জি? পাগলার হইল উল্টা মর্জি। কয় আপনার জন্য কান্দি আর আমার জন্য হাসি। এবার কয় বুঝলাম, তোমার জন্য তুমি হাসো, আমার জন্য কি লাগা কান্দো। এবার জিন্নাত পাগলায় ডাক দিয়া কয় মুসা গো, ও নবী মুসা, আপনি কিছুক্ষণ পরে টের পাইবেন আপনি তো আল্লাহর বাড়িতে যাইতেছেন। জোরে কি বলবেন না মারহাবা। পাগলায় জঙ্গলে থাকে, কাপড়ের কোনো খবর নাই, দাড়ি মুছের খবর নাই, নখের খবর নাই, সেইবার খবর নাই। পাগলায় কিভাবে কইল আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন? একটু পরে বুঝবেন, তার মানে হইল আমার আল্লাহর মনোনীত পেয়ারা মাহবুব বান্দা যারা হইছে তাদের কলবের দরজা কাশফুল কুলুব আমার আল্লাহ খুইলা দিছে। আর জোরে কি বলতেন না সুবহানাল্লাহ। দয়াল ভাবলে কেন পর, আমি তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? বলো না ভাবলে কেন পর, আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? ওরে আমরা তোমায় ভালোবাসি, মন্দ বললে পাড়া পড়োশি, ঠিক কিনা বলেন? ওরে আমরা তোমায় ভালোবাসি, মন্দ বললে পাড়া পড়োশি। ওরে বলক বলক যার যা খুশি, বলক বলক যার যা খুশি, দইরাছি তোমার চরণ, ভাবলে কেন পর, আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় জিন্নাত, আমি বুঝতে পারলাম না। কয় একটু পরে বুঝতে পারবেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। জোরে কোন মারহাবা। এবার মুসা নবী চলে গেল আল্লাহর বাড়িতে কথা বলার জন্য। আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে যাইয়া এবার ডাক দিছে আল্লাহ। আল্লাহ আজকে আর জবাব দেয় না। সুবহানাল্লাহ, আজকে আর জবাব নাই। এবার দ্বিতীয়বার ডাক দিছে আল্লাহ। আল্লাহ কোনো জবাব দেয় না। তৃতীয়বার ডাক দিছে আল্লাহ। এবার তৃতীয়বারও আমার আল্লাহ কোনো জবাব দেয় না। কারণটা কি? মুসা নবী এবার টেনশনে পড়ছেনি। আকবরে যেমনে টেনশনে পড়ছে দুপুর বেলায় বৃষ্টি দেখিয়া, এবার মুসা নবী আল্লাহরে ডাক দিয়া 3 বার জবাব পায় না। আল্লাহর নবী মুসা টেনশনে পড়ছে। কথা কোন ঠিক না? আল্লাহর আমগো দেশের পোলাপাইন টেনশনে পড়লে বেনসন টানে। কথা কোন ঠিক না? আল্লাহর আমগো দেশের পোলাপাইন যুবকের দল টেনশনে পড়লে বেনসন টানে। নবী মুসা টেনশনে পইরা এমন একটা সেজদা দিয়া কয় মাবুদ, কি অন্যায় আমি তোমার দরবারে করেছি, কি আমি অন্যায় করলাম? আমার অন্যায় যদি হয়ে থাকে গো, আমার অজান্তে যদি কোনো অন্যায় তোমার দরবারে হয়ে থাকে, তোমার দরবারে সেজদা দিয়ে আমি মাফ চাইতাছি। মেহেরবানি কইরা তুমি আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, জোরে কোন ইয়া
রাসূলুল্লাহ। ও মুসা, এই পাহাড়ে ওঠার আগে আজকে কারবারটা করলা কি? সুবহানাল্লাহ। মুসা কয় আল্লাহ কি করছি? কয় তুমি তো গরম নবী, এমনে বুঝদা না। জোরে কি বলবেন না মারহাবা? তুমি তো এমনে বুঝদা না, আমার অনেক দিনের আশা, আমার একটু খাবারের প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন, আমার একটু খাবার দিতে পারবানি? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি খাও না, ঘুমাও না, তোমার আবার খানার প্রয়োজন কেন হইল? আল্লাহ ডাক দিয়া কয় আমি একটু খাইবার চাইতেছি। তো কি খাইবা? আল্লাহ কয় আমি মানুষের কলজা খামো। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। কলিজা খাইব, কলিজা। আল্লাহর নবী মুসা কয় আল্লাহ ফাইমু কই? কই একটু বুইরা দেখো না, পাওয়া যায়নি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কয় একটু বুইরা দেখো, পাওনি। এবার মুসা নবী বের হইল, হাতের মধ্যে চাকু নিয়া একটা প্লেট নিয়া বের হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা এবার খুঁজতেছে, যার কাছে যাইয়া কয় আল্লাহ কলিজা খাইতে ইচ্ছা করেছে, তোমার কলিজাটা দিবানি। যার জিজ্ঞাসা করে সে ফালাইয়া যায়, যার দেখে সে ফালাইয়া যায়, সবাই ফালাইয়া যায়। এবার আল্লাহর নবী মুসা আসরের নামাজের সময় হইয়া গেছে, ঘুরতে ঘুরতে কলিজার বিছায়া পায় না। হঠাৎ করে জঙ্গলের পাশে ওই পাগলার লগে আবার দেখা। এই সুরতে না, ওই পাগলার এখনকার সুরত আবার অন্যটা। জোরে কোন মারহাবা। হায়রে ইমানদার মুসলমান, যারা আল্লাহর হইয়া যায়, আল্লাহ স্বয়ং তার হয়। কথা কোন ঠিক কিনা? মালাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হইয়া যায়, আল্লাহ স্বয়ং তার নিজে হইয়া যায়। এবার জিন্নত পাগলায় সামনে আইসা দাঁড়াইয়া সালাম দিয়া কয় মুসা, আপনার চেহারাটা বড় পেরেশানি দেখা যায়, আপনি বড় টেনশনে আছেন, আপনি বড় হেজিটেশনের মধ্যে আছেন, আপনি কি নিয়ে টেনশন করেন, চিন্তা করেন? এবার মুসা নবী কয় সারাদিন ঘুরলাম, কত বালা বালা মানুষ দেখলাম, কলজা দিল না, আর তে বুঝি দিব কলজা, তোমার জানার কোনো দরকার না, তুমি জানি না কোনো লাভ হইতো না। এবার জিন্নত পাগলায় ডাক দিয়া কয় মুসা একটু বলেন না, দেখি না আপনার কোন উপকার করতে পারি কিনা। জোরে কি বলবেন না মারহাবা? এবার মুসা ডাক দিয়া কয় আল্লাহর বলে খাওন লাগবো, খাওন। আল্লাহ খাইতে চাইতো। আল্লাহ কি খাইতে চাইছে? আল্লাহ মানুষের কলজা খাইতে চাইছে গো। তো এটা কোনো একটা কথা হইলো, পাইছেন না? কয় না না, সারাটা দিন আমি ঘুরলাম, সারাটা দিন বনে বনে জঙ্গলায় ঘুরলাম, কত বাজারে গেলাম, কত মসজিদে গেলাম, কত জায়গায় গেলাম, কিন্তু পাইলাম না। সবাই কলিজার কথা শুনলে দৌড়াইয়া ফালাইয়া যায়। কয় তাহলে আল্লাহ কলিজা খাইতে ইচ্ছা করছে? কয় হা। কয় তাহলে ছুরিটা আমার কাছে দেন। জোরে কি বলবেন না মারহাবা? ও প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মরে গেছেন প্রেম না? ঘরে গেলে সুযোগ বাবার সুযোগ না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কি বলবেন না মারহাবা? আইরে মুসা, তোমার হাতে দেখা যায় ছুরি, আমারে দাও। এবার ছুরিটা আইনা বুকটা ফাইরা কলিজাটা হাত দিয়া বাহির কইরা দিস। পাগলায় তো মরে না। এবার চিন্তা করছে মুসা গো, আল্লাহ যদি কোন কোন গোস্ত খাইতে চায়, এবার নাকের আগা কাটতে দিছে। আর জোরে হসে না সুবহানাল্লাহ? এই গাল থেকে মাংস দিছে, এবার নাক থেকে মাংস দিছে।
সিনার থেকে মাংস দিছে। এবার দিয়া কয় মুসা লইয়া যান আল্লাহর দরবারে। এবার পাগলায় হঠাৎ করে জঙ্গলে ঢুকছে। মুসা নবী কলজা লইয়া আল্লাহর দরবারে আসরের নামাজের আজানের সময় হয় ওই টাইমে যাইয়া ডাক দিছে আল্লাহ। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ও মুসা তুমি কি আসছো নাকি? মুসা কয় আল্লাহ আমি তো কলিজা নিয়ে আসছি। কয় কার কলিজা? কয় জঙ্গলের মধ্যে একটা পাগল আসছিল, ওই পাগলায় আমারে কলিজা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তুমি আমার উলুল আজম নবী হইছ, তোমার ভিতরে কি কলিজা ছিল না? আরো জোরে কি বলবেন না? আল্লাহ তোমার ডাক দিলে ওলার দিকে সায়ো রে, ও প্রাণের সারা ভরি রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সারাইও রে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার কাছে কি কলিজা ছিল না? মুসায় তো শর্মিন্দা হইয়া গেছে, ঠিক নিও। এতক্ষণ সময় গুল্লা মানুষের কলিজার জন্য, তোমার কাছে তো কলিজা ছিল, কিল্লেগা দিলা না? সুবহানাল্লাহ কইতেন না? এবার তোমার কাছের কলিজাটা কেন দিলা না? এবার আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ এত কিছু তো আমার খেয়ালে নাই। আল্লাহু আকবার। তুমি যাহা জানো আমি তাহা জানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে যেই পাগলারে জিন্নত পাগলারে আইতে একটা থাপ্পড় মারছিলা খেয়াল আসেনি? ও আল্লাহ খেয়াল আছে। ওই এই পাগলায় তো সেই পাগলা, এই রই হেইডা, হেই রই এইডা, এই পাগলায় তো কলিজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই পাগলায় তো রূপ পাল্টাইয়া কলিজা দিছে। তুমি মুসা আমার নবী হওয়ার পরও কলিজা দিতে পারলা না। ওই পাগলার জিকির তুমি এক থারবা দিয়া বন্ধ করে দিছ রে। ওই পাগলায় তো আমার জিকির করতেছে। জোরে কি বলবেন না মারহাবা? ও মুসা ফরমানি জিকিরটা জারি করতা। সুবহানাল্লাহ। মুসা নবী দৌড়াইয়া আবার পাগলারে যাইয়া তালাশ করে বাইর করছে। যাইয়া দেখতেছে পাগলায় আগের জায়গায় বসা, কিন্তু পাগলা তুই জিকির কর কয় ওই তো না। সুবহানাল্লাহ কইতেন না? কয় জিকির কর কয় না হবে না। তুমি তো থারবা দিয়ে আমার ধ্যান বন্ধ করে দিছ। আমারে কি মানুষে ফাতর মারে না কঙ্কর মারে না ইট মারে না পানি দেয় না থুতু দেয় আমার তো খবর নাই। আমি আমার দয়ালের প্রেমে পাগল। সুবহানাল্লাহ। ওই আমরা চলে যাব আমায় তুমি বইলা যাইও না। মুস্তাফা চলে যাব আমায় তুমি বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছান। খারাপ লাগে বলো না? ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা? আগের মাহফিলে ছিল আকবরের বাবা, মাহফিলের 3 দিন একদিন পরে গেছে আল্লাহর ডাকে সারা দিয়া। আজকের মাহফিলটা তার নসিব হয় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? তাবারুকের জন্য যখন ডাক দেবো এরপরে যারা আইবি তো জরিমানা আছে। আসলে তাবারুকের লাগা জিডি পরে আইবি তোর আর জরিমানা হইব রে। কারণ এই বেহেশতের বাগানের সৌন্দর্য পেছন দিক দিয়া নষ্ট করে তোরা আমরারে কষ্ট দিছ। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আমরা তো বড় হিজিটেশনে আছি গো আল্লাহ। পাগলায় তোমার ধ্যানে মগ্ন ছিল, জিকির তো জারি হয় না। জোরে কি বলবেন না মারহাবা?
কই তারে কি লেগা থাপ্পড় মারছ? কই আমি একবার দুইবার তিনবার সালাম দিলাম, সালামের উত্তর সে দেয় না, এই জন্য মেজাজটা হট হয়ে গেছে, গরম হয়ে গেছে গো, যার জন্য আমি থাপ্পড় মারতে বাধ্য হয়ে গেছি। কই মুসা রে, তুমি একটা দুইটা তিনটা সালাম দিয়া ব্যস্ত হইয়া গেলা, আমি আল্লাহ ওই জিন্নত পাগলারে দৈনিক একটা দুইটা তিনটা না, দৈনিক 100 বার সালাম দেই। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ সালাম দেয় কয়বার? 100 বার। জোরে কস না কয়বার? 100 বার সালাম দেয় আল্লাহ, আর তুমি তিনটা সালাম দিয়া ব্যস্ত হইয়া গেলা। আল্লাহ আপনি 100 বার সালাম দেন মানে বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোমার তাওরাত কিতাবের ভিতরে 69 বার আমার নবীজির নাম মোবারক। আরে মুসা, ওই তাওরাতে আখিরি নবীর নাম মোবারক 69 বার। ওই নাম মোবারকটারে মোহাব্বত কইরা জিন্নত পাগলায় বুঝতে পারছে, তাওরাতের হিসাব মিলাইয়া দেখছে, আখিরি নবী আসতেছে তোমার পরে, ওই নবীর উম্মতেরা নাকি জাহান্নামী হইয়া যাইব। যারা আল্লাহর হুকুম মানবে না, যারা আমার নবীরে ভালোবাসবে না, আমার আয়াতের লগওয়াজের মিল থাকলে বুঝা লয়েন। আল্লাহ বলেছে ও ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মোহাব্বত করো, নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়, আমার ভালোবাসা হইলে সব গুনাহ মাফ হইয়া যায়। তাহলে যারা নবীরে ভালোবাসে না তারার গুনাহ আল্লাহ মাফ করে না, ঠিক কিনা বলো? ওই জিন্নাত পাগলায় তোমার তাওরাত কিতাব দেখা বুঝলো আখিরি জামানার নবীর উম্মত দাবিদার হবে, কিন্তু নবীরে ভালোবাসবে না, কথা বলে ঠিক কিনা? একদল মানুষ আছে না নাই? আজকে ওই ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকায়া দেখো, যারা আজকে জুলুসের নামে, ঈদের নামে জশ্নে জুলুস করা যাবে না, তারা আজকে রাস্তায় রাস্তায় মিছিল দিছে, জশ্নে জুলুস আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে পারবো না। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এরা কি মানুষ না অমানুষ? এ কথা বলো, মানুষ না অমানুষ? আমি তো মনে করি আর ঈমানও নাই। যারা নবীর মিলাদকে অস্বীকার করে তার ঈমান নাই, তার বউ তালাক, কথা কোন ঠিক কিনা? ঈমানদার মুসলমান আজকে একটু তাকায়া দেখো না, তৌহিদি ইসলাম, তৌহিদি মুসলমান দাবিদার। ওই যে রাজবাড়ি, কোন বাড়িও? রাজবাড়ির নুরা পাগলার লাশটা 13 দিন পরে উঠানোর পরে একটু কি বিবেকে তাদের বাঁধলো না? একটা মানুষ শরীয়তের ফায়সালা হাদিসে মোবারক হইল, 3 দিন পরে ওই মানুষটা 72 ঘন্টা শোক পালন আমরা করি কি করি না? 3 দিন পর্যন্ত, 3 দিন পরে ওই মানুষের রক্ত মাংসগুলা আস্তে আস্তে পচন আরম্ভ করে গো, দুর্গন্ধ ছড়ায়া যায়, ঠিক কিনা বলেন? দুর্গন্ধ ছড়ানো আরম্ভ হয়। কিন্তু 13 দিন পরে নুরা পাগলার লাশটা উঠাইছে, তার আর কি একটু বিবেকের ধরার দরকার ছিল না? ওই লাশটা অক্ষত অবস্থায় আছে, দুর্গন্ধ নাই, কথা বলেন ঠিক কিনা? বুঝলাম আকবর মিয়া এই বীরখাল গ্রামে একেবারে খারাপ কাজ করছে, খারাপ লোক ছিল, কিন্তু এন্তেকালের পরে তার সাথে কোনো শত্রুতা আমি থাকেনি, কথা বলে না থাকেনি। কিন্তু ওই লাশটা বাউল শিল্পী ছিল, কিন্তু ওই লাশটারে 13 দিন পরে উঠাইয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। ওই লাশটারে আগুন দিয়া, কেরাসি দিয়া এবং চৌরাস্তার মধ্যে নিয়া, জনের সম্মুখে নিয়া ওই লাশটারে, একটা মরা লাশকে এমন ভাবে বাইরাইছে, আর বাইরাইছে তারে লাশটারে একেবারে ফোড়া দিয়া ছাই করে ফালাইছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? তারা লাশ উঠানোর সময় কয় নারে তাকবীর, কথা বলেন ঠিক কিনা? যারা সোশ্যাল মিডিয়া আছেন, ফেসবুক, ইউটিউব যারা চালান, তারা দেখবেন লাশ যখন উঠাইতেছে তখনও কয় নারে তাকবীর। আরে নারে তাকবীর তো আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? নারে রিসালাত আমার নবীজির, আল্লাহর কোরআনে নবীর সিয়াসিত্তার কোন হাদিসে, কোন রেফারেন্সে, কোন জায়গায় আছে? একটা মৃত মানুষের লাশকে উঠাইয়া তোমরা পুইরা ফালাইবা? খোদা কি কসম রে, আজকের এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, যদি তোমরা কোরআন দিয়ে দলিল দিতে
দিতে পারো তাহলে তোমাদের তৌহিদ ইসলাম ঠিক আছে। যদি তোমরা হাদিস দিয়া দলিল দিতে পারো, একটা লাশকে উঠাইয়া মরার পরে তাকে কবর থেকে উঠাইয়া ওই লাশটারে আগুন দিয়া পুড়ে ফেলে দেওয়া, ওই লাশটারে আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া কোন কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে আমাদেরকে দেখাও, আমরা মানব। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন হাদিসের কোথাও না থাকে তাহলে তোমরা যে কাজটা করছো এটা বর্বরতার কাজ করেছো। কথা বলেন ঠিক কিনা? আরে মারার দরকার ছিল তাদেরকে যারা বলৎকার করে মাদ্রাসার ছাত্রদেরকে। আর কাল্লা কইছে জোরে কোন ঠিক কিনা? যারা মাদ্রাসার নামে এত সুন্দর জুব্বা বা কাওয়া পাগড়ি মাদ্রাসায় ছাত্রদেরকে শিশুদেরকে যারা বলৎকার করে তারা কওমে লুতের দল, কিন্তু তারা ওইখানে মাদ্রাসা পড়া দেওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? একজন বাউল শিল্পী যে খারাপ করে নাই, কথা বলেন ঠিক কিনা? সে শান গাইতো, গান গাইতো, তার রিজিকের ব্যবস্থা করত, কিন্তু তার এমন ভাবে কতগুলি দোষ ছাপাইয়া দিছে মব সৃষ্টি কইরা। কথা বলেন ঠিক না বেঠে? সে নাকি ইমাম মেহেদী দাবি করছে, আবার কাবার আদলে তার কবরটা বানাইছে, ইত্যাদি ইত্যাদি তারা মব সৃষ্টি কইরা। আরে তোমাদের যদি তোমরা ইসলামকে মানো তাহলে দরকার ছিল তারা যদি ওই মাহফিলের আন্ডারে যারা আছে, ওই নূরে পাগলার আন্ডারে যারা আছে, তাদের সাথে যদি তোমরা কুলাইতে না পারো প্রশাসনের সহযোগিতা নিয়া লাশটারে উড়াইয়া সমতল ভূমিতে শরীয়ত সম্মতভাবে দাফন করে দেওয়ার দরকার ছিল কি ছিল না? ওইটাই না ছিল ইসলামের সমাধান। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা ওইটা না কইরা ওইটা যারা করেছ, ওই যে পাগলারে ফোড়া দিছিল আনাল হক বলছিল মঞ্জুরে। কথা কোন ঠিক না বেডি? ওই মনসুর আল্লাহ আনাল হক বলছে। শরীয়তের মূল্য আমরা যারা বুঝতে পারি নাই তারে ফোড়া দিয়া ফালাও, নাউজুবিল্লাহ কইতেন না? তারে শুলিতে ছড়াইছে, শুলিতে ছড়াইয়া তারে মারছে, এরপরে দেখ মরা লাশ কয় আনাল হক, সুবহানাল্লাহ কইতেন না? এরপরে কয় তারে ফোড়া দে, ফোড়া দেওয়ার পরে কয় আনাল হক, ছাইয়ের ভিতরে কয় আনাল হক, সুবহানাল্লাহ কইতেন না? ও কারণ তার অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর হইয়া গেছে, এই জন্য তার আমার আল্লাহ তার চুরত হইয়া গেছে। জোরে কোন মারহাবা? ও বন্ধুরে, আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় জিন্নাত, ও আল্লাহ, জিন্নাত পাগলা তো জিকির জারি করে না, জিকির চালু করে না, আল্লাহ তুমি তারে 100 বার কেন সালাম দাও? আল্লাহ ডাক দিয়া কয় আমার আখিরি নবীর উম্মতের কথা তোমার তাওরাতের মধ্যে পড়ছে, আখিরি নবীর আশেক উম্মত। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমলের দিক দিয়া তারা হস থাকবো কিছু কিছু। কথা কয় না রে? কিছু কিছু আমলে হস থাকবো, কিন্তু তারা নবীর আশেক ছিল, ইমান পাক্কা ছিল। তারারে নাকি আবার জাহান্নামে দিব, এই জাহান্নামের জ্বলন্ত আগুনে যাইব, শাস্তি ভোগ করার পরে এরপরে জান্নাতি হইব। ওই নুরা, ওই পাগলা, ওই জিন্নাত পাগলা এই কথাটা যখন বুঝলো, এবার ডাক দিয়া কয় আল্লাহ, আমি তো মুসা নবীর উম্মত, আমি তোমার দেওয়ানা আখিরি জামানার নবী, যার কথা তাওরাতের মধ্যে তুমি আগমনের কথা ঘোষণা করছো, ওই নবীর উম্মত জাহান্নামে যাইব, আমি পাগলায় যাইতে দিতাম না। পাগলায় কয় আমি যাইতে দিতাম না। ও আল্লাহ, আমার দেহটারে তুমি এত বড় বানাইবা, তোমার 8টা জান্নাত নয় 7টা জাহান্নাম, এত বড় আমার দেহটা তুমি আমার এন্তেকালের পরে বানাইবা, 7টা জাহান্নামে দিলে 7টা জাহান্নামের যেন সামিয়ানা হইয়া যায়, অন্য কোন নবীর উম্মত যেন জাহান্নামের আগুনে না পড়তে পারে। আমার দোয়াটা তুমি কবুল করো। জোরে কোন মারহাবা? ওরে আজকার দোয়া কবুল করো গো, কোন আজকার দোয়া কবুল করো গো, আমার হোসাইনের খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বলেন ও মাবুদ মাওলা রে, ডাকি ওরে আমরার সালাম পৌঁছাই দিও রে, হায় হায় আমরার সালাম পৌঁছাই দিও রে, আমার নূর নবীজির রওজাতে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
আপনি বলে দেন যারা আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওই জিন্নাত পাগলায় মুসা নবীর উম্মত কইয়া আমার নবীরে ভালোবাসছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয় যা যা যা। এবার মুসা নবীকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন নি? কয় না। সুবহানাল্লাহ কইতেন না? কয় দোয়া কবুল করেন না কেন? কয় আমার এই জন্য দোয়া কবুল করি না মুসা, আমার কাছে যদি কোনো কিছু তোমার প্রয়োজন হয়, তুমি যদি আমার কাছে চাও, তোমারে যদি চাওয়ার সাথে সাথে দিয়া দেই, আমার কাছে আর কান্নাকাটি করবানি চাইবানি করেন না। ঠিক নিও কথা কর, ঠিক না? কারো কিছু প্রয়োজন হলে প্রয়োজনের ব্যক্তির কাছে যায়, দেওয়ার পরে তার কাছে আর যায় না। কথা কোন ঠিক কিনা? আমগো দেশ হাওলাত হিসাবে টেয়া পয়সা নেয় কি নেয় না? আনতে সময় 10,000 টাকার বান্ডেলটা একবারে আনে, কিন্তু দেওয়ার সময় 10 টাকা 50 টাকা 300 টাকা 1000 টাকা নিতে নিতে হেতে এড়ে দিয়া চা সিগারেট খাইতে খাইতে 10,000 শেষ। কথা কয় রে, এরকম হয় কি হয় না? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ, যদি আমার ডাকের সাথে আপনি দিয়ে দেন তাহলে সহজে পেয়ে গেলাম আপনারে, আর আমি ডাকবো না, চাইবো না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা গো, ও নবী মুসা, জিন্নতের দোয়া যদি এই মুহূর্তে আমি কবুল কইরা ফালাই, এই জিন্নত আমার কাছে আর চাইতো না। জোরে কি বলবেন না মারহাবা? তবে এই জিন্নতে এই কথাটা ছাড়া অন্য কোন জিনিস যদি আমার কাছে চায়, আমি আল্লাহ তারে খালি ফিরাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ তারে খালি ফিরাই নাই। যাও যাও মুসা, আজকের জন্য বিদায়। হঠাৎ করে মুসা নবী যখন আসতেছে, একটা মহিলার সাথে দেখা, এই কথাটা বলে শেষ করে ফেলবো, আপনাদের কোনো অসুবিধা হইব নি? মহিলাটা কান্দে, কানতে কানতে হঠাৎ করে মুসার সামনে পড়ে গেল। আর 5 মিনিট সময় নেমো। জোরে কোন আল্লাহু আকবার। জাগো সব ঘুম আছে, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বোনের জামানটা বেশি ঘুমাইতে আছে, কামাজ্জা বেশি হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা, এবার মুসা নবী আসতেছে, বাসার দিকে যায়। একটা মহিলা কানতে কানতে চোখ কসলাইতে কসলাইতে মুসা নবীর সামনে এসে পড়ছে। মুসা গো, সালাম কালাম দিছে, তুমি কই যাও? আমি তো আপনারে বিশ্বাইতে আছি। কয় আমার নাম মুসা। এইটাই তো দরকার, তারে ধরে কিসা? কথা কোন ঠিক কিনা? এইটাই তো বিশ্বাইতাছি। কয় কেন? কয় আমার বিয়ে হয়েছে 11 বছর। কত বছর? 11 বছর। এইটাই শেষ। বিয়ে হয়েছে 11, ফইরা গেছি আমি এখন ফেরো। কয় কি ফেরো বর্ষ? কয় আমার ঘর কোনো সন্তান নাই। কি নাই? আরে আমার ঘর সন্তান নাই। আল্লাহর কদ্দুর জিগাই আইও। মুসা নবী আবার আল্লাহরে ব্যাক করছে, নগদ ব্যাক করে যায়, জিগাইছে আল্লাহ গো, এই মহিলার ঘর সন্তান কেন দাও না? দোয়া চাইছে। কয় নাই। কি ঘুমাইছা নাকি না? কি নাই? কয় নাই মানে কি? তুমি তো সব কিছু দিতে পারো। কয় পারি, কিন্তু তার তকদিরে লেখা নাই, তারে সন্তান দেওয়া যাবে না। এই বছর যদি বাচ্চা না হয় 1-2 তালাক। 1-2 কি? তালাক। তালাক দিয়া ফালাইব। কয় তালাক দেখ আর না দেখ তার ব্যাপার, তার তকদিরে যাহা আছে তাহাই হইব। তার তকদিরে সন্তান নাই। মুসা আল্লাহ দাও না। কম হইতো না, কারবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। এইবার মুসা নবী আয়া কয় মা। সুবহানাল্লাহ কোন শেষ। মুসা নবী আয়া ডাক দিয়া কয় মা, আপনার সন্তান তো